হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠে মা ঝাঁটাগুলো দিল, আর আমি থালা বাসনগুলো পুকুরে মেজে নিয়ে আসার পরে এখন আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে এখন লেপে নিচ্ছি। তো এখন অত বাড়ি লেপতে হয় না, এখন শুধু রান্নাঘরটা আর যেগুলো আমাদের বাড়ির ঘরগুলো আছে, মাটির ঘরগুলো, তো ওগুলো দরজার সামনে সামনে লেপে নিই একটু করে। তো রান্নাঘরটা প্রত্যেক দিন পুরোটাই লেপি, কারণ এই জায়গাতে একটু চলাফেরা বেশি করতে হচ্ছে, তো তার জন্য ওই জায়গাটা নোংরা হয়ে যায় রান্নাঘরটা, তার জন্য। আর পুরো উঠোনটা বলো, রান্নাঘর, সব জায়গায় যেন বালি বালি হয়ে গেছে, মানে একদমই ভালো লাগছে না। তো এই যে এখানে রান্নাঘরটা আমি লেপে নিলাম। তারপরে তোমার কাপড় অনেকগুলো ধোয়া বাকি আছে আমার। বিয়েবাড়িতে গেছিলাম, বিয়েবাড়ি থেকে এসে কোনো কাপড় কাচা হয়নি, শুধু তোমার দাদা ভাইয়ের শুধু প্যান্ট কটা ধুয়ে দিয়েছিলাম। আর আমার অনেকগুলো কাপড় ছিল, আর জানো শীতের সোয়েটারগুলো ছিল, ওই সোয়েটারগুলো ধোয়া হয়নি আমার। তো যেগুলো বাকি আছে শীতের কাপড়, ওগুলো আর যেগুলো নোংরা হয়েছিল সেগুলো আমি এখন ধুয়ে নেব। তো আমাদের পুকুরের ঘাটটা জানো এত অসুবিধা হয় কাপড় কাচতে, ভালো করে বসেও আমি কাপড় কাচতে পারছি না, এখানে খুব অসুবিধা হচ্ছে, কারণ জল অনেকটা নিচে নেমে গেছে। আর যেখানে বসবো কি না, ওই জায়গাটাও একদম কাদা কাদা। তো কোনো রকম ওখানে কষ্ট করে কাপড়গুলো আমি কেচে নিচ্ছি। তো অনেকগুলো কাপড় হয়েছে, এক বালতি যখন আমি রোদে মেলে দিতে যাই, তখন দেখছি যে এক বালতিরও বেশি কাপড়। তো এগুলো না ধুলে অনেকটা কাপড় জড়ো হয়ে যাবে, ওই জন্য ভাবছি যে না, আজকে একটু ধুয়ে দিই। কাজের কোনো শেষ নেই আমার, জানো। আবার ওইদিকে তোমার ছোট মটর জমিতে ফেলেছিল, তো ওই মটরগুলো মোটর কালাইটা পেকে গেছে, তো ওগুলো আবার তুলতে যেতে হবে। তো আমি কাপড় টাপড় কেচে ভাবছি যে যাব তুলতে, মা চলে গেছে, ঝাঁটা দিয়ে ও চলে গেছে। আর আমার কাপড় কেচে আমার মেয়েকে স্কুলে পাঠাবো। ও আমার মেয়ে ঘুম থেকে ওঠেনি, তো ঘুম থেকে উঠুক, তারপরে ওকে আমি স্কুলে পাঠিয়ে দেবো। আর এখন কাপড়গুলো ধুয়ে আমি রোদে মেলে দিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুল পাঠাবো, তারপরে জমিতে যাওয়া হবে, নাহলে এখন আর যেতে পারবো না। অনেকটা দেরি হয়ে গেল, মনে করো এখন 7টা বাজে। আর তোমার আমি উঠেছি ঘুম থেকে 5:30টার সময়। তো 5:30টার সময় এখন সকাল হয়ে যাচ্ছে। আর গ্রামের ব্যাপার, তো গ্রামে সবাই সকালবেলায় ওঠে, খুব সকালে। কি বলো তো, শহরের অনেক দেরি করে উঠলেও কেউ কিছু বলবে না। আর আমাদের বাড়ির নিয়মটাই এরকম, সবাই, আমি প্রায় মানুষকে দেখি যে সবাই ঘুম থেকে খুব সকালেই ওঠে গ্রামে। শহরে তো আমাদের কোনো আত্মীয় নেই, তো আমি বলতেও পারবো না, তবুও লোকের মুখে শুনি যে শহরে বলে অনেকটা দেরি করে ওঠে। তো আমি কোনো দিন দেখিও নি বা জানিও না, লোকের মুখে শোনা আমার। তো এই দিকে আমি দেখো কাপড়গুলো ধুয়ে নিচ্ছি একটা একটা করে। তো অনেকগুলো কাপড়, অনেকগুলো, কি বলবো আর তোমাদেরকে। চলো তোমরা সবার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর জানো, তোমাদের ভালো করে ভিডিও দিতে পারছিলাম না, কারণ বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো তখন ভিডিও আমি দিতেই পারিনি, জানো। 2-3 দিন রাত জেগেছিলাম, তো বরযাত্রী গেছিলাম, আবার ওখানে যেদিন খাওয়া দাওয়া হয় সেই দিন, তো ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি। আর ওখানেও নেটের খুব সমস্যা, আর ভিডিও আমার ওরকম ছিল না করা, তো ওই জন্য ভিডিও দিতে পারিনি। তো
তো দেখো তারপরে আমি একদম জমির দিকে আর কি কাপড়গুলো মেলে আর কি দিতে আসলাম। তো সূর্য মামা আর কি উঠে গেছে, তো ওই জন্য ভাবলাম যে সকাল সকাল দেবো, তাহলে সারাদিনে আর কি শুকিয়ে যাবে কাপড়গুলো। আর যদি তুমি মনে করো যে 10টা 11টা 12টার সময় তুমি কাপড় কেচে আর রোদে দেবে, তাহলে কিন্তু শুকাবে না। তো ওই জন্য মানে অনেক মোটা মোটা কাপড় ছিল, তো মানে সোয়েটারগুলো ছিল, তো ওই জন্য খুব সকালে আর কি ধুয়ে দিলাম। এখন বাজে আমার 7টা থেকে 7:30 বেজে গেল, কারণ অনেকটা টাইম আমার কাপড় আর কি কাচতেই চলে গেছে। তো বাড়ির ওখানে বাসে কিছুটা আর কি মেলে দিলাম, আর এখানে আর কি বাকিটা নিয়ে এসেছি। আর দেখো এই যে ছাগলের বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে, ওদেরই জীবন ভালো, কত সুন্দর নিজের আর কি মতো চলতে পারে। আর আমরা মানুষ, তো মানুষের আর কি কথায় চলতে হয় আমাদের। বাবার বাড়িতে যখন থাকবো তখন বাবা মার কথাতে ওঠা বসা করতে হবে, আর শ্বশুর বাড়িতে আসলে স্বামী শ্বশুর শাশুড় সবারই কথা মেনে আর কি চলতে হবে, যেটা বলবে সেটাই করতে হবে। তো আমাদের কোনো আর কি নেই, যেরকম আছি ভালো আছি, আর এরকম থাকলেই আমার জীবনটা আর কি কেটে যাবে। মানুষের জীবন কতই বা জীবন, ছোট্ট একটু জীবন আর কি, তো তার মধ্যে কত হিংসা, কত লড়াই, কত ঝগড়া, অনেক কিছু। তো এইটুকু ছোট্ট একটা জীবন নিয়ে মানুষ কেন যে হিংসে করে আমি সেটাই বুঝি না। আমারও মাঝে মাঝে রাগ হয়, হিংসে হয়, অনেক কিছু হয়, কিন্তু কেন যে হয় আমি এটা বুঝতে পারি না। সত্যি আমি মানে বুঝে উঠতে পারি না, রাগ করে কী হবে বলো? দুদিনের জীবন, তো এই যে এত কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, মানে কি করে কি হবে? কোনো কিছুই তো নিয়ে যেতে পারবো না সাথে। তো সেই জিনিসটা মানুষও বোঝে না, আর আমারও মানে বোঝা হয় না, আমারও রাগ হয়, খুব রাগ। কি বলবো আর তোমাদেরকে, আমি নিজেই তো কন্ট্রোল করতে পারি না রাগ, তো মানুষকে আমি কীভাবে বোঝাবো? তো রাগ, অভিমান, লড়াই ঝগড়া এগুলো সব নিজের কাছে, নিজের মনটাকেই সবসময় বোঝাতে হবে, তাহলে সব সময় আর কি ভালো থাকতে পারবা। তো রাগ উঠলে পরে মাঠে গিয়ে বসে থাকি, ছাগল গরুদের পাশে বসে থাকি, মনটা হালকা হয়ে যায়। বিশেষ করে তোমার যদি রাগ হয় তাহলে তুমি মাঠে চলে যাবে, যদি মাঠ থাকে বা ফাঁকা কোনো জায়গা সেখানে কেউ নেই, সেখানে বসে বসে যদি থাকো খুব সুন্দর লাগবে, আর মনটা ফর্সা হয়ে যাবে, আর আর কি মনটা হালকাও লাগবে। তো দেখো ওই যে মন্দিরটার ওখানে আমাদের বাড়ি, আর এখানে মা হচ্ছে তোমার এই যে এখানে মানে কচু লাগাবো, তো ওই জন্য জমিটা আগে জল দিয়ে আর কি ভিজিয়ে দিলাম, যাতে পরে আর কি মাটিটা খুব সুন্দর হয়ে থাকে। আর ওইদিকে আমি মোটর কলাইগুলো ছিল, আর এদিকে মা বসে বসে জল দিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি।